গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হলো একটি শক্তিশালী ঘূর্ণিবায়ু প্রবাহ যা সাধারণত উষ্ণ সমুদ্রের উপর সৃষ্টি হয় এবং দমকা হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস নিয়ে আসে। বাংলাদেশে প্রধানত মে, জুন ও অক্টোবর, নভেম্বর মাসে এই ঘূর্ণিঝড় বেশি হয়ে থাকে। এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আবহাওয়াগত ও ভৌগোলিক কারণ। প্রথমত, তাপমাত্রা। মে, জুন মাসে বঙ্গোপসাগর তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির আদর্শ পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, মে, জুন মাসে গ্রীষ্ম শেষে বর্ষার আগমন ঘটে। এ সময় প্রাক মৌসুমী অবস্থা বিরাজ করে। আর অক্টোবর, নভেম্বর মাসে বর্ষা বিদায় নেয়, তখন মৌসুমী পরবর্তী অবস্থা চলে। এই দুই সময়েই বায়ুপ্রবাহের পরিবর্তন হয় এবং বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়ে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির সহায়ক। তৃতীয়ত, বাংলাদেশ উপকূল ও বঙ্গোপসাগর অঞ্চল নিরক্ষরেখা থেকে কিছুটা উত্তর দিকে অবস্থিত। এখানে পৃথিবী ঘূর্ণনের কারণে সৃষ্ট কোরিওলিস বল সক্রিয় থাকে, যা নিম্নচাপকে ঘূর্ণনে রূপান্তর করতে সাহায্য করে। ঘূর্ণিঝড় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। বঙ্গোপসাগর যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, সেজন্য এখান থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। ঘূর্ণিঝড় সাধারণত নিম্নচাপ থেকে শুরু হয়ে ধাপে ধাপে গভীর নিম্নচাপে পরিণত হয়, যেগুলো মূলত বাতাসের চাপ এবং বাতাসের গতি অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তা আরও তীব্রতর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি ঘন্টায় ৬২ কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়, যা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি করে। এটি উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে, যা বহু মানুষের প্রাণহানি ঘটাতে পারে। ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলা ঘূর্ণিঝড় বাংলাদেশের এক ভয়াবহ ইতিহাস। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।